এটা হচ্ছে ঝামেলাবিহীন চিকেন। এর নামই দিয়েছি আমি ঝামেলাবিহীন চিকেন। এটাতে সমস্ত চিকেনের মধ্যে সব মশলা যা যা দেবে তুমি, পেঁয়াজ কুচি, আদা রসুন লঙ্কা থেঁতো করে হোক, পেস্ট করে হোক, বাকি যা যা মশলা তোমার দেওয়ার, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, সব একসঙ্গে খুব ভালো করে সর্ষের তেল দিয়ে মেখে, মানে খুব চটকে চটকে অনেকক্ষণ ধরে মাখতে হবে, যাতে ভেতর পর্যন্ত তার মশলাগুলো বেশ মালিশ হয়ে যায় চিকেনের পিসগুলোতে। ব্যাস, ওইগুলোকে মেখে যতক্ষণ পারো তুমি রেখে দিলে তো আরও ভালো হয়। যতক্ষণ রাখবে ততক্ষণ তার ভেতরে মশলাগুলো মজবে আর খেতেও ভালো হবে। আর বানানোর একদম ঝঞ্ঝাট নেই। যারা ফটাফট রান্না করতে চাও বা রান্না জানো না, ব্যাস মশলাগুলো জানলেই হলো। একটু আলু ভেজে নাও, তারপরেই তার মধ্যে গোটা গরম মশলাগুলো থেঁতো করে আমি দিয়ে দিয়েছি। মানে ধরো ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো সব থেঁতো করে নিয়েছি, নিয়ে সমস্ত মশলার সাথে একসাথে মাখিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে ঝামেলাবিহীন চিকেন। ব্যাস আলুটা ভেজে নিয়ে এর মধ্যে সমস্ত মশলা মাখানো চিকেনটা দিয়ে দাও, খানিকক্ষণ ফুল ফ্লেমে, হাই ফ্লেমে ওটাকে রান্না করো। একটু যেই কালারটা চেঞ্জ হয়ে আসবে তারপরেই ওটাকে ঢেকে আঁচটা কমিয়ে দিয়ে রান্না করো। আর বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে যেহেতু ম্যারিনেট করা থাকে অনেকক্ষণ ধরে। এর মধ্যে দেবে 2টো গোটা রসুন, চম্পারন স্টাইল, সব রকম স্টাইল হয়ে যাবে তাহলে, আর খেতে দুর্দান্ত হবে। ব্যাস বানিয়ে ফেলো আজ। আমি এতে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, তাই রঙটা একটু ফ্যাকাশে লাগছে। তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে চাও অবশ্যই দিতে পারো, মানে কাশ্মীরি লাল মির্চও দিতে পারো রঙের জন্য। আমি ওগুলো কিছুই দিইনি, ঝালের জন্য শুধু কাঁচা লঙ্কা, গোলমরিচ ব্যবহার করেছি। এই ব্যাস, তো তাতেই এত সুন্দর শুকনো শুকনো খেতে হয়েছিল, আর শুকনো শুকনো তেল তেল হয়েছিল এটা। আর খেতে দারুণ, মানে গরম ভাতে ওই শুকনো তেল তেল মাংসগুলো মেখে মেখে খেতে যা ভালো লাগে না। আর দিলাম একটু ধনেপাতা কুচি ওপর থেকে। ব্যাস, যত রকমের মশলা আছে সব একসঙ্গে দিয়ে মেখে চাপিয়ে দাও, নো ঝঞ্ঝাট।